উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে দান করলেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আফতাবে রিসালাত খতমে নবুয়ত হুজুরে পুরনূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল জুমার 9 নম্বর আয়াতে কারীমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ থেকে আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে হামিদ কালামুল্লাহ, যে কালাম, যে কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত কিতাব, সমস্ত গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ নিঃসন্দেহে, এই কালামে হাকিম থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের প্রতিটি হরফের নূর মানকুশ করে দেন, পড়ি আমিন। প্যারে হাজিরিন, আজকে জুমার দিন আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে উদ্দেশ্য করে, জুমার নামাজকে উদ্দেশ্য করে এই সূরাটা জুমার নামে নাযিল করেছে, সূরাতুল জুমআ। সুবহানাল্লাহ পড়ে। সূরাতুল জুমআ কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এর মধ্যে 62 নম্বর সূরা হলো সূরাতুল জুমআ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সূরাতুল জুমআ তিলাওয়াত করতেন এবং এর পরের সূরা সূরাতুল মুনাফিকুন, এই দুইটি সূরা জুমার নামাজে বেশিরভাগ আল্লাহর রাসূল তিলাওয়াত করতেন। প্যারে হাজিরিন, এই যে সূরাতুল জুমআর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, বিশেষ করে জুমার আলোচনাটাই বেশি হয়েছে। জুমার দিনের, যে আজকের যে দিন জুমার দিন, এই জুমার দিনের আলোচনাটাই বেশি হয়েছে এবং এই জুমার দিনের গুরুত্ব, ফজিলত কতটুকু এ সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ এই সূরার ব্যাখ্যার মধ্যে আলোচনা করেছেন, তাফসীরের মধ্যে আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 9 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, যারা মুমিন ঈমানদার দাবি করো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ,
যখন জুমার সালাতের জন্য, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন জুমার দিন, এই আজানটাই হচ্ছে জুমার নামাজের জন্য আহ্বান। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জুমার নামাজের আহ্বানটা কখন? যখন কিনা মুয়াজ্জিন সাহেব জুমার দিনের জুমার আজান দেন, তো আজান তো হয়ে গেছে, এই আজানটাই হলো জুমার দিনের জুমার নামাজের আহ্বান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা জুমার নামাজের ওই ডাকে বা ওই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে জুমার নামাজের জন্য চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা অনেকে নামাজের পূর্বে আসি, খুতবার সময় আসিনি না? কিন্তু আল্লাহর নির্দেশ হলো যখন আহ্বান হয়ে যাবে, জুমার ডাক পড়ে যাবে, আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে তোমরা ওই আহ্বানে সাড়া দিয়ে তোমরা কি করো? সাড়া দিয়ে আল্লাহর ঘরের দিকে চলে যাও। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। আমরা আল্লাহর স্মরণেই মসজিদে আসি, ঠিক কি না? আল্লাহর স্মরণে ধাবিত হও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াতে আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর সালাত সমাপ্ত হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, এখন আর মসজিদে বসে সারাদিন তাসবিহ পড়ার প্রয়োজন নাই, রিজিকের তালাশে বেরিয়ে পড়ো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহকে তালাশ করো। সুবহানাল্লাহ। তবেই তোমরা সফল কাম হতে পারবে, ঠিক কি না? নামাজের আহ্বান হয়ে যাবে, নামাজের জন্য সাথে সাথে মসজিদে চলে আসবে। নামাজ শেষ, আমাদের মসজিদের দুই দিকে দুইটা দোয়া লেখা আছে, আছে না নাই? প্রবেশের সময় আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন আমরা বের হয়ে যাই আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা আল্লাহর কাছে কি করি? অনুগ্রহ চাই, দয়া চাই। মিন ফাদলিক, ফজল, করম চাই। ফজলের ব্যাখ্যার মধ্যে বিশেষ করে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মিন ফাদলিকের তাফসীর হলো এটা রিজিক তালাশ। আল্লাহ যেন আমাদেরকে রিজিকের কল্যাণ দান করেন, রিজিক দান করেন। করেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, জুমার দিনের আজান হয়ে যাবে, দোকানপাট সব কি বন্ধ হয়ে যাবে। দোকানের দরজা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাওয়ার জন্য কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ব্যবসা বাণিজ্য সব আজান হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আবার যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য, কলকারখানা যা আছে সব কিছু আবার খুলে যাবে, ঠিক কিনা? এটাই হলো ইসলামের বিধান। আমরা ইসলামের বিধান মানি না, আমরা লঙ্ঘন করি। নামাজ চলে, আজান হয়, আজানের তো জবাবই দেই না। আজানের জবাব দেওয়াটাও সুন্নাত, নবীজির সুন্নাত। আজানের বাক্যগুলা যখন মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করবেন, আমরা কি করব? সাথে সাথে ওই বাক্যগুলা আমরাও বলবো, এটা নবীর সুন্নাত।
এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়বেন, মুয়াজ্জিন সাহেব বলবেন, তখন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়তে হবে। নতবা নবীজির নাম শুনলে যদি কেউ দুরূদ পড়ে না, তার উপর আল্লাহর লাআনাত, জিবরাইলের লাআনাত, আল্লাহর রাসূলের লাআনাত, তার উপর কি লাআনাত। আমরা কি লাআনাত প্রাপ্ত হব? জি না। নবীজির নাম যেখানে নেওয়া হয় সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। যদি পড়েন তাহলে আল্লাহর রাসূল বলেন, যে আমার উপর দুরূদ পড়লো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা তার উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারে হাজির, তাহলে নবীর উপর দুরূদ পড়ার সাথে সাথে নবীজির উপর ওয়াজিব হয়ে যায় আমাদের শাফাআত করা। তাহলে আমরা দুরূদ পড়বো কিনা? অবশ্যই পড়বো। প্যারে হাজিরিন, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা, সময় কম, আলোচনা অনেক লম্বা। আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত? জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ। আমাদের জুমার নামাজ ফরজ কয় রাকাত? জুড়ে বলেন। 2 রাকাত। এর আগে পিছে কিছু নামাজ আছে না নাই? জি আছে। এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। জুমার আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু বলেন আর দাখিল মসজিদ বলেন 2 রাকাত পড়েন তো, এটাও হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এখন এটার পরে আমরা কি পড়ি? আমরা যখন খুতবা দেই, খুতবার পূর্বে আমরা 4 রাকাত কি পড়ি? ওই নামাজের নাম কি? কাবলাল জুমা। নাম কি? এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে কি? মুআক্কাদা। মুআক্কাদা ওই সুন্নত যে সুন্নত না পড়লে গুনাহ হয়। সুন্নত 2 প্রকার আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। মুআক্কাদা যেটা, এটা না পড়লে গুনাহ হয়, আর গায়রে মুআক্কাদা যদি আপনি কোনো কারণে না পড়েন গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। যেমন আসরের 4 রাকাত আমরা সুন্নত পড়ি কিনা? যদি পড়েন সওয়াব হবে, যদি পড়েন না কি হবে না? গুনাহ হবে না। আমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা। যদি পড়ি সওয়াব, না পড়লে গুনাহ। আমার কথা যদি বুঝেন আপনারা কথা বলিয়েন। বুঝতেছেন তো? এশার নামাজের পূর্বে 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তবে আমরা গুরুত্ব দিয়ে পড়বো, পড়লে তো আমাদের লাভ। লাভ কি না? লাভ। পরের যে সুন্নত 2 রাকাত, এটা না পড়লে গুনাহ। বুঝতে পারছেন? মুআক্কাদা যে সুন্নত, এগুলা সারা যাবে না, সারা যাবে না। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? এটা মুআক্কাদা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? এটার অতি গুরুত্ব দিয়েছেন নবীজি। কেউ যদি ফজরের দেখে এসে জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, তারপরেও সুন্নত 2 রাকাত পড়বে কিনা? পড়বে। পড়বে। সে যদি মনে করে আমি সুন্নত পড়ার পরে অন্তত সালাম ফিরানোর আগেও না হলে আমি জামাত পাবো, তারপরেও সে ফজরের 2 রাকাত সুন্নত পড়বে। কথা বুঝছেন? এত গুরুত্ব। আর যদি সে মনে করে যে না, আমি যদি নামাজ না সুন্নত পড়লে জামাত শেষ হয়ে যাবে, তাহলে কি করবে? সে জামাত আগে ধরবে। কথা বুঝছেন? এবং ওই সুন্নতটা আমাদের মাযহাবের মত অনুযায়ী সূর্য উদয়ের পরে পড়বে। এটা সুন্নত। আমাদের মাযহাবের মত অনুসারে, আমরা তো হানাফি মাযহাব মানি কিনা? মানতে হবে। মাযহাব 4টা থেকে যে কোনো একটাই মানতে হবে। এই 4 মাযহাবের বাইরে কোনো পথ নাই। আসেনি? আপনি বলেন যারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়েন, তারাও একটি মাযহাবের অনুসরণ করেন। শুধু নামাজে আসলে বলে আমি লামাযহাবী, বাইর হলে তারা প্রত্যেকটি জিনিসে একটা না একটা মাযহাবের অনুসরণ করেন। করেন কিনা? আর নামাজে আসলে বলে না আমি তো মাযহাব মানি না। কিন্তু উনার এই পৃথিবীর জমিনে চলতে গেলে একটা না একটা মাযহাব অনুসরণ করতে হবে। যদি বলেন মানি না, তাহলে উনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? নতুন কিছু আবিষ্কার করতে হবে। কারণ 4 মাযহাবের ইমামই তাদের মত, নিজের মত দেন নাই যে আমি আবু হানিফার মত, এটা না। না, তারা তাকলিদ করে, তারা হাদিসের ব্যাখ্যা করে নবীজির মত, সাহাবায়ে কেরামের মতকেই তাদের মত বলেছেন। ঠিক কি না? ব্যক্তিগত কোনো মত নাই। যারা বলেন আমার ভাইয়েরা, এরা ভুল বুঝেন যে হানাফি মাযহাব শুধু আবু হানিফার মত। আবু হানিফা প্রতিটি মাসআলা তাকলিদ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। দেখবেন প্রতিটি মাসলা যখন উনি সমাধান দিয়েছেন, এর বিপরীতে অন্তত 1 থেকে 2টি 5টা 7টা হাদিস এনে তারপরে
মাসলার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ঠিক কিনা? খুব দুঃখ লাগে বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন আলিম, যে আমরা কাবলাল জুমার নামাজ পড়ি, উনি বলছেন এটা ফালতু। এটা কি? নাউজুবিল্লাহ। আগে পড়েন, নামাজ আবার ফালতু হয় কিভাবে? নামাজ কি ফালতু হয় নাকি? আমি আপনাদের সম্মুখে কাবলাল জুমা এটা যে সুন্নতে মুআক্কাদা, এটা যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসিন মুফাসসিরিন এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, এবং যুগ যুগ ধরে 1450 বছর পর্যন্ত সুন্নতে মুআক্কাদা হিসাবে এই কাবলাল জুমা চলে আসছে। আজকে যদি কেউ বলে এটা ফালতু, এটা কি আমরা মানব নাকি? যত বড়ই বুজুর্গ হন না কেন, আল্লাহর রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব। আল্লাহর রাসূল দুইটা জিনিস রেখে গেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব হচ্ছে কোরআন এবং নবীজির সুন্নাহ হচ্ছে হাদিস। আল্লাহর রাসূলের আমল, সাহাবায়ে কেরামের আমল, এটা হচ্ছে সুন্নাহ, ঠিক কি না? আসুন আমরা দেখি এটা সাহাবায়ে কেরামের আমলে ছিল কিনা। আমরা বিস্তারিত আলোচনা খুব সংক্ষেপে করব, সময় আর 10 মিনিট আছে। প্যারে হাজিরিন, আমরা সবাই যেহেতু এখানে বেশিরভাগই আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি, আসুন ইমাম আবু হানিফা না শুধু চারো মাযহাবের ইমামগণ যে সম্পর্কে বলেছেন যে এটা সুন্নতে মুআক্কাদা, এতে কোনো সন্দেহ নাই। এটা কি সুন্নতে মুআক্কাদা? শুধু সুন্নত বলেন নাই, উনি মুরব্বি যেই কথা বলেছেন উনি তো সুন্নত মানতেছেন না। যেহেতু বললেন ফালতু, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, ঠিক কি না? আসুন আমরা দেখি কোরআন হাদিসের ভিত্তি আছে না নাই। একটি প্রতিষ্ঠিত সুন্নতকে অস্বীকার করা, এটা এত বড় একটা জঘন্য কাজ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি, এটা প্রতিষ্ঠিত কিনা? আমরা প্রতি শুক্রবারে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়ি কিনা? কাবলাল জুমা পড়েন তো আপনারা সবাই? এবার মাযহাবি বলেন আর লা মাযহাবি বলেন, সবাই পড়ে। সবাই কি করে? এই সুন্নত পড়েন, কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই পড়েন। যারা মাযহাব মানেন তারাও পড়েন, যারা মানেন না তারাও সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা পড়েন। পরের সুন্নত হয়তো অনেকে পড়েন না, কিন্তু পূর্বের যে সুন্নত 4 রাকাত এটা সবাই পড়েন। পড়ার কারণ কি? কারণ হলো মাযহাবি বলেন আর লা মাযহাবি বলেন, সবাই কাবলাল জুমা 4 রাকাত দিয়ে সুন্নতে মুআক্কাদা কেউ কোনোদিন এই সুন্নত নিয়ে কথা বলেন নাই। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বলেছেন এই ব্যাপারে কাবলাল জুমা আমরা 4 রাকাত পড়ি। 2-4 জন মুহাদ্দিসিনে কেরাম, কয়জন? 2-4 জন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সুন্নতে কাবলাল জুমা এটা সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে, তবে রাকাতের মধ্যে আমাদের মতভেদ হলো এটা 2 রাকাত। রাকাতের মধ্যে কি সুন্নতে মুআক্কাদা আমরা মানি, কাবলাল জুমা আমরা মানি, তবে 4 রাকাত আমরা 2 রাকাত মানি। কয়জন? 2-4 জন। এখন 100-র মধ্যে যদি 2 জন বা 4 জন রাকাতের দিকে দ্বিমত করেন, বাকি যদি 98 জন বলেন না রাকাত 4 রাকাত, আপনারা কোনটা মানবেন? 4 রাকাত মানবেন। তাহলে বোঝা গেল কাবলাল জুমা সম্পর্কে কারো কোনো মতভেদ নাই, সবাই মানেন। রাকাতের মধ্যে 2-1 জন বলছেন যে আমরা 2 রাকাত পড়ি। কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। এখন কথা হলো 98 জন বলছেন আমরা 4 রাকাতে বিশ্বাসী। সাহাবায়ে কেরামগণ 4 রাকাত পড়েছেন, আমরাও 4 রাকাত পড়ব। এর দলিল আমি দিচ্ছি। প্যারে হাজিরিন, হযরত আব্দুর রহমান সুলামি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। তিনি বলেছেন, কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা ইন্না নুসাল্লি ক্বাবলাল জুমআতি 4 ওয়া বাদাহা 4। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে উনি বলছেন, উনি
আল্লাহ রাসূলের পরবর্তীতে উনি মদিনার বড় একটি মসজিদে উনি জুমা পড়াতেন। উনি বললেন, রে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার 2 রাকাত ফরজের পূর্বে পড়তেন 4 রাকাত। কয় রাকাত পড়তেন? অর্থাৎ সুন্নত পড়তেন 4 রাকাত, ওয়াবাদাহা আরবা, পরেও পড়তেন 4 রাকাত। তাহলে আমরাও পড়ি পূর্বে 4 রাকাত কাবলাল জুমা, পরে আমরা পড়ি বাদাল জুমা কয় রাকাত? 4 রাকাত। আমরা তো আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই হাদিসটি মানলাম কিনা? মানলাম। প্রিয় হাজিরিন, উনি বলেছেন যে আল্লাহর রাসূল কি করতেন? পূর্বে 4 রাকাত পড়তেন এবং পরে 4 রাকাত পড়তেন। তাহলে আমরা পূর্বেও 4 রাকাত পড়ি, পরেও 4 রাকাত পড়ি। শুধু তাই নয়, এই হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ওই অনেক বড় একটি হাদিসের গ্রন্থ, অনেক বড় একটি হাদিসের গ্রন্থ। আর মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক যিনি লিখেছেন, আব্দুর রাজ্জাক, উনি আমাদের মাযহাবের শুধু নয়, ইমাম শাফিঈ দের উস্তাদের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের ইমামদের মুরব্বি ছিলেন আব্দুর রাজ্জাক। যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক যিনি লিখেছেন, ওই হাদিসের গ্রন্থের মধ্যে উনি এনেছেন এই হাদিসটি। হাদিসের নাম্বার হলো 5525 নম্বর হাদিস, এবং ইয়ালাউস সুনান, এই সুনান গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিসের গ্রন্থে এই হাদিসটির নাম্বার হলো 1762 নম্বর হাদিস। আমি নাম্বার সহ বলতেছি, কারণ অনেকে বলতে পারেন এটা আপনি যে বললেন এর ভিত্তি কি? দলিল সহ বললাম, হাদিসের কিতাবের নাম বললাম, নাম্বার বললাম, যদি কারো সন্দেহ তাকে দেখতে পারে। শুধু তাই নয়, এই হাদিসটিকে ইবনে হাজার আসকালানী, যিনি হাদিসুল হাফিজ ছিলেন, ইবনে হাজার আসকালানী আমাদের শুধু আমাদের মাযহাব নয়, প্রত্যেকটি মাযহাবের যারা লোক আছে ইবনে হাজার আসকালানীকে মুরব্বি হিসাবে মানেন। ইবনে হাজার আসকালানী রহিমাহুল বারি তিনি বলেছেন রিজালাহু সাকালাত, অর্থাৎ এই হাদিসকে উনি বলেছেন বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য হাদিস। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি থেকে রিওয়ায়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবা'a ওয়া বা'দাহা আরবা'a ইয়াজআলু তাসলিমি ফি আখিরিহি রাকাতাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন জুমআর নামাজের পূর্বে 4 রাকাত পড়তেন এবং পরে 4 রাকাত পড়তেন। কে বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হযরত আলী যেহেতু বলছেন নবীজি পড়তেন, আলীও কি পড়তেন? কি পড়তেন না? আলীও পড়তেন। যেহেতু উনার থেকে রিওয়ায়াত, উনি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল জুমআ 4 রাকাত পড়তেন, জুমআর পরে আবার 4 রাকাত পড়তেন। এটা হযরত আলীর থেকে রিওয়ায়াত। এই হাদিসটি এসেছে আল মু'জামুল আওসাত 1617 নম্বর হাদিস, ইয়ালাউস সুনান 1762 নম্বর হাদিস। শুধু তাই নয়, উক্ত হাদিসের একজন বর্ণনাকারী হলেন মুহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাহামি। তার সম্পর্কে ইমাম ইবনে আদি বলেন, আমার নিকট তার বর্ণনায় কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, সময় শেষ, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। এবং এরপরে ওয়াকাদ জাআ ইয়া সুনানি ইয়াদাহু কামা ক্বালাল আরাকি আন্নাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ওয়া কানা ইউসাল্লি ক্বাবলাহা আরবাহা, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ক্বাবলাল জুমআ 4 রাকাত পড়ি, তিনি কয় রাকাত পড়তেন? 4 রাকাত পড়তেন। এই হাদিসটি এনেছেন, এই হাদিসটি হলো বুখারীর ব্যাখ্যার কিতাব হচ্ছে মিরকাত, মিরকাতের সরার মধ্যে এই হাদিসটি আনা হয়েছে। এই হাদিসটি মিরকাতের দ্বিতীয় খণ্ড 112 নম্বর হাদিস। তাহলে আমরা এখানেও কি পেলাম? ক্বাবলাল জুমআ সুন্নতে মুআক্কাদা কিনা? সুন্নতে মুআক্কাদা। শুধু তাই নয়, ইব্রাহিম নাখাউই রাহিমাহুল্লাহ কানু ইউসাল্লিনা ক্বাবলাহা আরবা'a, তিনিও বলেছেন সাহাবায়ে কেরাম জুমআর পূর্বে 4 রাকাত পড়তেন
কয় রাকাত? 4 রাকাত পড়তেন। ওই 4 রাকাতের নাম কি? কাবলাল জুমআ। এই হাদিসটি এসেছে সুনান ইবনে আবু শায়বা। সুনান ইবনে কি কিতাবের নাম কি? সুনান ইবনে আবু শায়বা। হাদিস নাম্বার হলো 3190, অর্থাৎ 3190 নম্বর হাদিস। প্যারে হাজিরিন, এরপরে আমাদের মাযহাব না শুধু, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা যেই মাযহাবকে হাম্বলি মাযহাব বলি, 4টি মাযহাবের অন্যতম একটি মাযহাব হাম্বলি মাযহাব। মক্কা মদিনায় যে মাযহাব অনুসরণ করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনিও এই হাদিসকে সহিহ বলেছেন। কি বলেছেন? সহিহ বলেছেন। শুধু উনি না, সুফিয়ান সাউরি, ইমাম আউজাই, ইমাম আবু হানিফা সহ যুগের শ্রেষ্ঠ মুকাল্লিদ এবং মুফাসসিরিনে কেরামগণ, যুগের শ্রেষ্ঠ ইমামগণ এই কাবলাল জুমা 4 রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। কি বলেছেন? সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ আল্লাহর রাসূলের এই সুন্নতের আমল ছিল। আল্লাহর রাসূলের যে আমলটা ছিল, সব সময় সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়তেন। আমাদের উপর ওই সুন্নত মুআক্কাদা, অর্থাৎ এই সুন্নত না পড়লে গুনাহগার হব আমরা। বুঝছেন? সুন্নতে মুআক্কাদা এবং গয়রে মুআক্কাদা আমি প্রথমে বলে দিয়েছি। সুন্নত 2 প্রকার, মুআক্কাদা এবং গয়রে মুআক্কাদা। মুআক্কাদা যে সুন্নতগুলা, এগুলা না পড়লে গুনাহ হয়। আর গয়রে মুআক্কাদা যদি আপনি কোনো কারণে না পড়তে পারেন, যেমন আমি বলে দিয়েছি আসরের নামাজের প্রথম 4 রাকাত, এশার নামাজের প্রথম 4 রাকাত, কোনো কারণ ব্যতীত যদি কোনো কারণে যদি আপনি পড়তে না পারেন, গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। কিন্তু ফজরের যে প্রথম 2 রাকাত অথবা জোহরের শেষের 2 রাকাত, পূর্বের 2 রাকাত, এশার নামাজের পরের 2 রাকাত এবং মাগরিবের নামাজের পরের 2 রাকাত, এগুলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। মসজিদে আমরা প্রবেশ করার পরে জুমার দিন আমরা 2 রাকাত নামাজ পড়ব, এটাও সুন্নতে মুআক্কাদা। যে আমরা দাখিল মসজিদ অথবা আমরা তাহিয়াতুল ওযু বলি, এটা প্রত্যেক মাযহাবের মত অনুসারে এটা সুন্নতে মুআক্কাদা আমরা পড়ব। এটা পড়ব, কিন্তু কাবলাল জুমা ছেড়ে দিব নাকি? না, কাবলাল জুমাও সুন্নতে মুআক্কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন আমরা যেন করতে পারি। সবাই পড়ি আমিন। প্যারে হাজিরিন, তাই আমরা সবাই আজকের এই আলোচনা থেকে কি জানলাম? এই যে জুমার নামাজের 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি? জোরে বলেন। সুন্নতে আমরা ছাড়বো না, পড়বো। যিনি বলেছেন যে এই সুন্নত এটা ফালতু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।